দেশজুড়ে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রমেঘ ও সাগরীয় লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারী বৃষ্টির কারণে 5 জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু এলাকায় পানি বাড়তে শুরু করেছে, বাড়ছে জনদুর্ভোগও। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমাদের 3টা জেলায় বর্তমানে প্রাক মৌসুমি বন্যা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং সেটা এখনও বলবৎ আছে। প্রাক মৌসুমি বিপদসীমা পার হয়েছে 3টা জেলা। এর মধ্যে প্রথমে পার হয়েছে মৌলভীবাজার এবং নেত্রকোনা। মৌলভীবাজারের মনোনদী বিপদসীমা পার হয়ে গেছিলো এবং নেত্রকোনা পার হয়েছিল হচ্ছে গিয়া আমার সোমেশ্বরী, ভুগাইকংস এবং মগরা নদীটা। খোয়াই নদীটাও বিপদসীমা প্রায় কাছাকাছি আছে। খোয়াই নদীর বিপদসীমা পার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রহমান। তিনি কৃষকদের ধান দ্রুত ঘরে তোলার আহ্বান জানান। 23 তারিখে ধরতে পারি যে একটা অ্যানোমালি আছে, বৃষ্টির অস্বাভাবিক বৃষ্টিপাত রয়েছে। তো তখনই আমরা আসলে সতর্কতা জারি করি এবং আমাদের টার্গেট ছিল যে 28 তারিখের মধ্যে যদি ধান কেটে ফেলা যায় সেক্ষেত্রে আমাদের কৃষকের ক্ষয়ক্ষতি কম হবে। তো দুঃখজনকভাবে বৃষ্টিটা এত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে যে আসলে বৃষ্টিজনিত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় হাওড় অঞ্চলে। বৃষ্টিজনিত জলাবদ্ধতা বন্যা আসার আগে, মানে নদীতে বন্যা আসার আগে বৃষ্টিজনিত জলাবদ্ধতার কারণে আমাদের অনেকগুলো জেলা এফেক্টেড হয়ে যায়, যার কারণে ধানটা সময় মতো কাটতে পারেনি, ইভেন এখনও কাটতে পারছে না। গড়ে যদি বলি তাহলে 50% ধান কাটা হয়েছে, 50% ধান এখনও মাঠে রয়ে গেছে। তো এই ধানগুলোর ক্ষতিগুলো বেশি হচ্ছে এবং ধান যেহেতু শুকানোর কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে কৃষকরাও ধান কাটার আগ্রহ পাচ্ছে না। এটা হচ্ছে কি বর্তমান পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 5 জেলায় ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি 3 জেলায় বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সিলেটেও আমাদের পূর্বাভাস আছে যে আগামী 2 দিনে সিলেটে সুরমা নদীর পানির বৃদ্ধির কারণে বিপদসীমা অতিক্রম করতে পারে, এতে হাওড়ার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং আর কিছুদিন পরে যদি বৃষ্টি এভাবেই কন্টিনিউ করে সেক্ষেত্রে আমার সুনামগঞ্জে এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সুনামগঞ্জ এবং সিলেট এখনও বন্যার বাইরে রয়েছে। হবিগঞ্জ জেলার ডাউনে প্রায় 30 কিলোমিটার ডাউনে খোয়াই নদীতে একটি পয়েন্টে বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ ভাঙার কারণে আমাদের একটি বিল এফেক্টেড, হাওড় অঞ্চল এফেক্টেড হয়। সেখানে প্রায় 2700 হেক্টর জমি আছে যেখানে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ধান কাটা হয়েছিল প্রায় 500-র মতো, তার মানে 2200 হেক্টরের ধান এখনও সে হাওড়ে রয়েছে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে ওখানে সর্বক্ষণিক রয়েছে সেখানে কিভাবে এই বাঁধটা বন্ধ করা যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।